ক্লাস 6 এই ভিডিওতে আমি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মেথর কবিতাটির বিষয়বস্তুর সাথে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। মেথর এই কবিতায় কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত অত্যন্ত সুন্দরভাবে মেথরের যে ভূমিকা সমাজে সেটাই কিন্তু আলোচনা করেছেন। তিনি কি বলেছেন এই কবিতাতে, যে এই মেথর তাদেরকে আমরা কি করি, সমাজে সবসময় অস্পৃশ্য হেয়ভাবে তাদের ছোট মনে করি, কিন্তু তিনি কিন্তু তাদের বন্ধু বলে কিন্তু এই কবিতায় সম্বোধন করেছেন। এবং সেই সাথে মেথররা যে সমাজের ভালো কাজ করে, সবসময় সমাজের সমস্ত জঞ্জাল আবর্জনাকে যে তিনি সরিয়ে ফেলেন সমাজ থেকে, তিনি যে এই সমস্ত কিছু আবর্জনাগুলোকে সরিয়ে সমাজকে বিশুদ্ধ রাখেন, সমাজকে স্বাস্থ্যবান করে তোলেন, সেটাই কিন্তু তিনি কবিতায় বর্ণনা করেছেন। তাহলে তাদের ভূমিকা আমাদের জীবনে অনেকটাই, কাজে তাদেরকে আমাদের সবসময় সম্মানের দৃষ্টিতে দেখা উচিত আর তাদের সম্মান জানানো উচিত। কারণ আমরাই তো সমাজকে নোংরা করছি, কিন্তু এই মেথররা কী করছে, তাদের এতটাই উদার তাদের মন, তারা কি করছে আমাদের এই ভুলগুলোকে কি করছে, আমাদের শিশুর মতো করে, মানে মা যেমন শিশুর ভুলগুলোকে ক্ষমা করে দেয়, তেমনই মেথরও যেন উদার মন নিয়ে আমাদেরকে যেন শিশুর মতো ভুল করছি বলে আমাদের এই ভুলগুলোকে তিনি ক্ষমা করেই চলেছেন। এবং কবিতার শেষে দেখা যায় যে তিনি মেথরকে ভগবান শিবের সাথে, তিনি মহাদেবের সাথে তিনি তুলনা করেছেন। কেন? কারণ মহাদেবকে আমরা কি জানি, নীলকণ্ঠ জানি। নীলকণ্ঠ তার আরেক নাম, কারণ তিনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, আর সেই গরল অর্থাৎ বিষ যেটা সমুদ্র মন্থনকালে উত্থিত হয়েছিল, সেই বিষ কী হতো, তিনি যদি ধারণ না করতেন তাহলে সেই বিষ সমস্ত বিশ্বকে অর্থাৎ পৃথিবীকে কী করতো, ধ্বংস করে ফেলতো। তাহলে সেই বিষের হাত থেকে তিনি বিশ্ববাসীকে বাঁচানোর জন্য তিনি নিজের কণ্ঠে সেটি ধারণ করেছিলেন। তেমনই কিন্তু এই মেথররাও কিন্তু দেখো যে সমাজকে নোংরা জঞ্জাল আবর্জনা এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্ত করার জন্য কিন্তু তিনি কিন্তু নিজে তা বহন করে চলেছেন। এমনকি আমরা বলতেই পারি যে তারা যদি এই আবর্জনাগুলো তারা যদি বহন না করতেন, তাহলে কিন্তু একদিন আমরা হয়তো বন্য হয়ে যেতাম, তাই না? চারিদিকে নোংরা এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা কিন্তু মনে হতো আমরা সমাজে নেই, কোনো একটা আমরা বনে আছি। তো সেখান থেকে তিনি মেথরই কিন্তু আমাদের রক্ষা করেছেন। তো মেথরাই সেগুলো করে থাকেন, এই কাজগুলো। তার জন্য কবিও কিন্তু মেথরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন এই কবিতায়। এই কবিতা থেকে আমরা পড়ব 2-এর কয়ের প্রশ্ন। সেখানে বলা হয়েছে কি, মেথরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, মেথরকে নীলকণ্ঠ শিবের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্ষয়ের প্রশ্ন, মেথর কোন বাণী জেনেছে? উত্তর, স্নেহের মানবে যে ঘৃণা করার কিছুই নেই। মেথর এই বাণী কিন্তু জেনেছে, অর্থাৎ প্রতিটা মানুষের স্নেহের পাত্র, প্রতিটা মানুষে যে ঘৃণা করার কিছুই নেই সেটাই কিন্তু তিনি জেনেছে। সেই সাথে গয়ের প্রশ্ন দেখো, মেথর কিভাবে মানুষকে সেবা করে? উত্তর, মেথর সমাজের সব জঞ্জাল পরিষ্কার করে মানুষকে সেবা করে। ঘয়ের প্রশ্ন, কবি মেথরের কাছে কি প্রার্থনা করেছেন? উত্তর, কবি মেথরের কাছে সেই শক্তি প্রার্থনা করেছেন যার দ্বারা তিনি কল্যাণ কর্ম করে সমাজকে সুস্থ রাখতে সক্ষম হবেন। তার জন্যই কিন্তু তিনি বলেছেন যে মেথরের কাছে যে শক্তিটা আছে, সেই শক্তিটা কিন্তু কবিও প্রার্থনা করেছেন, কারণ কবিও কিন্তু মেথরদের মতোই সমাজের কল্যাণ কর্মে নিযুক্ত হতে চান। এখান থেকেই প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে নেবে। এরপর আছে একটা 4-এর কয়ের প্রশ্ন দিয়েছি, নীলকণ্ঠকে কিভাবে তিনি পৃথিবীকে নির্বিষ করেছেন? নির্বিষ মানে বিষ থেকে মুক্ত করেছেন। উত্তর, নীলকণ্ঠ হলেন মহাদেব। আমরা জানি দেবাদিদেব মহাদেব, তাকে নীলকণ্ঠ বলা হয়। কিভাবে তিনি পৃথিবীকে নির্বিষ করেছেন? একদা দেবতা ও অসুরের মধ্যে সমুদ্র মন্থনকালে অমৃত গরল উত্থিত হয়েছিল। দেবতারা সেই অমৃত পান করেছিল এবং সেই গরল পৃথিবীকে বিপন্ন করে দেবে, এই আশঙ্কা দেখে মহাদেব তা নিজেই তার কণ্ঠে ধারণ করেছিলেন।
এইভাবে তিনি নীলকণ্ঠ হয়ে পৃথিবীকে নির্বিষ করেছিলেন। তাহলে নীলকণ্ঠ এভাবে যেভাবে পৃথিবীকে বিষমুক্ত করেছিলেন, ঠিক একইভাবে কিন্তু এই বিষাক্ত পরিবেশ আবর্জনা থেকে সমাজের এই মেথররা কিন্তু আমাদেরকে কিন্তু মুক্ত করে যাচ্ছেন। তার জন্য কি বলেছে যে এই মেথরদেরকেই কবিতায় নীলকণ্ঠের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো শিখে নেবে।